বন্ধুরা তোমাদের প্রত্যেকে আবারও আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমরা ত্রিগোনোমেট্রিক ফাংশন পড়তে গিয়ে আমরা প্রথম দুইটি ভিডিওতে আমরা আলোচনা করেছি একটি ত্রিগোনোমেট্রিক ফাংশন, একটি ত্রিগোনোমেট্রিক কোণের মেজারমেন্ট কিভাবে করব বা একটি ত্রিগোনোমেট্রিক কোণকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় এবং সেই সকল সম্পর্কে আমরা কিছু কোশ্চেন তুলে তার সম্পর্কে আমরা ধারণা ক্লিয়ার করেছি। আজকের ভিডিওতে আমরা কি করতে চলেছি? আজকের ভিডিওতে আমরা কিছু ত্রিগোনোমেট্রিক অপেক্ষক যেগুলো আমরা ক্লাস 10-এ অলরেডি পড়ে এসেছি তাদের যে আইডেন্টিটিস বা সূত্রগুলি বা যে ফর্মুলাগুলো আমরা শিখেছি তার উপর বেস করে একটু স্ট্যান্ডার্ড কিছু কোশ্চেন তুলব এবং সেগুলি সলভ করার মাধ্যমে আরও কিছু বেস ক্লিয়ার করব, যাতে আমরা এরপরে যখন আরও কিছু ধারণার উপর আমরা যাব তখন এই ধারণাগুলি ক্লিয়ার থাকে। আমরা কোন ধারণার কথা বলছি বা কোন আইডেন্টিটিসের কথা বলছি? আমরা বলছি যে সাইন থিটা মানে 1/cosec থিটা, কস থিটা মানে 1/sec থিটা, ট্যান থিটা 1/cot থিটা, এবং ট্যান থিটার এর কোসিয়েন্ট আইডেন্টিটি হচ্ছে সাইন থিটা বাই কস থিটা এবং কস থিটা কট থিটার কোসিয়েন্ট আইডেন্টিটিস হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। এগুলি কিন্তু আমরা অলরেডি মাধ্যমিক লেভেলে পড়ে এসেছি, ঠিক আছে? আমরা তার উপর বেস করব এবং পিথাগোরিয়ান আইডেন্টিটিসে কি বলছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এবং কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই ধারণাগুলি আমরা মাধ্যমিক লেভেলে শিখে এসেছি। তার সাথে সাথে আমরা পূরক কোণের কনসেপ্টে, পূরক কোণের রেসপেক্টেও আমরা এই ত্রিগোনোমেট্রিক অপেক্ষকের তিনটি জিনিস শিখেছি, যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা এবং ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কট থিটা। তো এই যে ধারণাগুলি আমরা শিখেছি এগুলো আমরা প্রয়োগ করে আমরা কিছু কোশ্চেন করব, যাতে ভবিষ্যতে এই যে আমাদের ফর্মুলা বা আইডেন্টিটিসগুলি শিখেছি তার উপর কিন্তু আমাদের ক্ষমতা বা দখল আসে, কিভাবে আমরা এগুলি ইউজ করছি সেই সম্পর্কে আমাদের যথেষ্ট আইডিয়া আসে। তাই প্রথম আমরা যে কোশ্চেনটি তুলেছি, দেখো খুব সিম্পল কোশ্চেন, কিন্তু এই কোশ্চেনগুলি করতে গেলে আমাকে কিন্তু বেসিক আইডেন্টিটি সম্পর্কে কনসেপ্ট থাকতে হবে, ফর্মুলাগুলোকে কিন্তু আমাকে রপ্ত করতে হবে। দেখো প্রথমে আমাকে ফার্স্ট কোশ্চেন যেটি বলছে যে কট থিটা মাইনাস ট্যান থিটা বাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা এর যে ভ্যালু সেটি এই চারটি অপশানের মধ্যে কোন অপশানটি হবে সেটি আমাকে বের করতে বলেছে। আমরা কি করব? আমরা প্রথমে দেখলাম যে আমরা যদি এই কটকে, আমরা ট্যানকে, এই দুটিকে আমরা সাইন কসে রূপান্তর করতে পারি, কারণ আমরা কোসিয়েন্ট আইডেন্টিটিস থেকে শিখেছি যে কট থিটা হচ্ছে কস থিটা বাই সাইন থিটা আর ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা। এরকম আকারে রাখলাম, থাকলো নিচে অ্যাজ ইট ইজ যেরকম আছে আমি বসিয়ে দিচ্ছি। এরপর আমরা কি করতে পারি? আমরা এই লসাগু করতে পারি। উপরের অংশটি যদি লসাগু করি আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি লসাগুতে আসবে সাইন থিটা এবং কস থিটা, এবং উপরে কি হবে? উপরে আমরা এটির সঙ্গে এটি গুণ করব এবং এটির সঙ্গে এটি গুণ করব, অর্থাৎ উপরে এরকম আসবে যে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর বাই কিন্তু 1 কিন্তু অলরেডি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা কিন্তু অলরেডি পড়ে আছে। এখন আমরা একটি কাজ করতে পারি, আমরা দেখতে পাচ্ছি উপরের অংশটি যদি এই ফর্মে যদি চলে আসে তাহলে কিন্তু উপরের অংশটি দুটি, উপরটি এবং নিচেটি কিন্তু কেটে যাবে। তাহলে 1/sin থিটা cos থিটাকে আমরা খুব সুন্দরভাবে 1/sin থিটা মানে কোসেক থিটা এবং 1/cos থিটা মানে সেক থিটা এই আকারে কিন্তু আমরা লিখতে পারি। তাহলে আমরা কি করতে পারি? আমরা এই কাজকে ইউজ করতে পারি, অর্থাৎ আমরা কি করতে পারি? আমরা এই যে আমরা ফর্মুলা শিখেছি, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 আমরা শিখে এসেছি। তাহলে আমরা কস স্কোয়ার থিটাকে বলতে পারি কি কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে, এটি বলতে পারি কি? হ্যাঁ বলতে পারি। তাহলে আমরা এই কস স্কোয়ারের জায়গায় আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখে দিলাম, মাইনাস সাইন স্কোয়ার থিটা অ্যাজ ইট ইজ যেমন পড়েছিল থাকলো, নিচে সাইন থিটা ইন্টু কস থিটা থেকে গেল 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা এই আকারে চলে এলো। এখন এই উপরের পোর্শনটি ভালো করে দেখো, একটি সাইন স্কোয়ার থিটা মাইনাস এবং আরেকটি সাইন স্কোয়ার থিটা মাইনাস আছে, অর্থাৎ দুটি সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে, বাই নিচে সাইন থিটা কস থিটা আছে থাকলো, আর নিচেও কিন্তু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা আছে। এখন আমি ক্লিয়ারলি বলতে পারি এই অংশটি এবং এই অংশটি কেটে যাবে, অর্থাৎ পরে যেটি থাকবে সেটি হচ্ছে 1/sin থিটা ইন্টু কস থিটা। এখন আমরা শিখেছি, দেখো আমরা প্রথমে যেটি শিখেছি সেটি হচ্ছে 1/sin থিটা মানে কোসেক থিটা এবং 1/cos থিটা মানে হচ্ছে, মানে এটি যদি উল্টো করে নিই তাহলে 1/sin থিটা হচ্ছে কোসেক থিটা আর 1/cos থিটা মানে হচ্ছে সেক থিটা। তাহলে আমরা এটিকে ইউজ করলে আমরা ক্লিয়ারলি বলতে পারছি সেক থিটা ইন্টু
কোসেক থিটা হবে। আর এটি যদি হয়ে যায়, এটি কোন অপশানে আছে? এই অ্যান্সারটি আছে অপশান বি। তাহলে আমরা এই অপশানটি অপশান বি এ চলে আসবে, অর্থাৎ এর যে অ্যান্সার হবে সেটি হবে অপশান বি হবে। ঠিক আছে, বোঝাতে পেরেছি। এবার আমরা নেক্সট কোশ্চেন আসি। খুব সহজ কোশ্চেন তুলেছি, এবার আরেকটি কোশ্চেন তুলছি। কি বলেছে আমাকে বলে দিয়েছে যে কোসেক স্কোয়ার আলফা, আমাকে কি বলেছে যে কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু ট্যান স্কোয়ার আমাকে বিটা বলে দিয়েছে। ঠিক আছে, এখন আমাকে বের করতে হবে কি, আমাকে কস স্কোয়ার বিটা কস মাইনাস সাইন স্কোয়ার বিটা, অর্থাৎ অ্যাঙ্গেলকে আমাকে পরিবর্তন করে দিতে হবে, অর্থাৎ আমাকে এই বিটার আকারে আমাকে সেম এই জিনিসটিকে আনতে হবে, কিন্তু এই অ্যাঙ্গেলে আলফার জায়গায় বিটা করতে হবে। তাহলে কী করতে হবে, আমাকে এই যে পোর্শনটিকে ট্যান স্কোয়ার বিটাকে, এই যে পোর্শনকে একে কোনোরকমভাবে কস সাইনে প্রথমে নিয়ে আনতে হবে, এবং তারপরে এর আকারকে আমাকে এর আকারে পরিণত করতে হবে। ট্যান স্কোয়ার বিটাকে আমাকে যেভাবে হোক কস স্কোয়ার বিটা মানে সাইন স্কোয়ার বিটার আকারে পরিণত করতে হবে। তাহলে আমি কী করতে পারি, প্রথমে ফার্স্ট কাজ তো আমার মাথায় আসছে, ট্যানকে যদি সাইন কসে নিয়ে যেতে হয় তাহলে সাইন স্কোয়ার বিটা মাইনাস কস স্কোয়ার বিটা করে দেবো। তার সাথে সাথে আরেকটি জিনিস করতে পারি, আমরা এর যে নিচে আমরা কী আছে, নিচে কিছু নাই মানে 1 আছে, 1কেও আমরা আরেকটি ফর্মে লিখতে পারি। কীরকম দেখো, আমি লেখার চেষ্টা করছি। প্রথমে উপরের অংশটিকে আমি লিখে দিলাম যে কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা, আর নিচের 1কে আমরা কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা লিখতে পারি, কারণ এ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, বা সেটাকে আমি উল্টে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা লিখলে কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ 1-এর জায়গায় আমি এটি করলাম। আর এইদিকে আমার সাইন স্কোয়ার, আমরা সাইন স্কোয়ার বিটা বাই কস স্কোয়ার বিটা অ্যাজ ইট ইজ কিন্তু রেখে দিলাম, মানে এটির পরিবর্তন কিন্তু আমরা এই আকারে করে নিলাম। এবার কি করতে পারি, আমাকে করতে হবে কি কস স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা, অর্থাৎ এটি মাইনাস এটি করতে হবে। আমি কি করছি, প্রথমে আমরা এই অংশটিকে বাম দিকে, অর্থাৎ আমাকে এই যে বিটা অ্যাঙ্গেল যুক্ত যে অপেক্ষকটি আছে সেটিকে আমরা বাম দিকে নিয়ে চলে আসছি, অর্থাৎ আমরা লিখে দিচ্ছি এরকমভাবে যে সাইন স্কোয়ার বিটা বাই কস স্কোয়ার বিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। ঠিক আছে, লিখে দিলাম। এবার আমরা উল্টে দিচ্ছি। কেন উল্টে দিচ্ছি, কারণ আমাকে কসকে উপরে রাখতে হবে, তাহলে আমরা এর রেসিপ্রোকাল করে দিচ্ছি, অর্থাৎ উল্টে দিচ্ছি। তাহলে বাম দিকে তো এরকম চললো, ডান দিকেও আমরা উল্টে দেবো। আমরা উল্টে দিলে সমান চিহ্নর ডান দিক এবং বাম দিক যদি উল্টে দিই কোনো রূপ পরিবর্তন হয় না, এটা আমরা ভালো করে শিখেছি। আমরা উল্টে দিলে ঠিক এরকম পজিশনে চলে এসছে। আমাকে বের করতে কি হবে, আমাকে বের করতে হবে কস স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা। এখন আমাকে একটি পদ্ধতির কথা মাথায় আসছে, আমি দেখতে পাচ্ছি এটিকে এই কস স্কোয়ার বিটা বাই সাইন স্কোয়ার বিটাকে এই আকারে নিয়ে আনতে গেলে আমাকে করতে হবে কি লব মাইনাস হর। এটি তো করতে পারি না, শুধু লব মাইনাস হর করতে পারি না, তাহলে আমাকে একটি ভাগযোগ প্রক্রিয়া ইউজ করতে পারি। ভাগযোগ প্রক্রিয়ায় কি বলছে যে লব মাইনাস হর বাই লব প্লাস হর, অর্থাৎ আমি ভাগযোগ প্রক্রিয়া যদি ইউজ করি তাহলে বাম পক্ষে কী হবে, লব মাইনাস হর বাই লব প্লাস হর, অর্থাৎ এই আকারে আমি লিখতে পারি ভাগযোগ প্রক্রিয়া করে। একই কাজ তো উপরেও করতে হবে, তাহলে আমরা কী করতে পারি, প্লাস সাইন স্কোয়ার আলফা মাইনাস কস স্কোয়ার আলফা মাইনাসে প্লাস সাইন স্কোয়ার আলফা বাই নিচে কী হবে, প্লাস হবে, অর্থাৎ কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা। ঠিক আছে, ঠিক এই আকারে চলে এলো। কী করলাম, আমরা পাশে লিখে দেব ভাগ যোগ প্রক্রিয়া আমরা ব্যবহার করে এই কাজটি করলাম। এখানে কি উপকার হলো, উপকার এই যে হলো, আমরা এই যে নিচের পোর্শন সেটি তো 1 হয়ে যাবে, অর্থাৎ উপরের পোর্শনটি দেখো যেটি চেয়েছে কোশ্চেনে সেটি বের করতে বলেছে বা সেটি চলে এসেছে। তাহলে আমাকে ডান পক্ষে এটির ক্যালকুলেশন করে যে মানটি পাবো সেটি স্বাভাবিকভাবে এই 4টি অপশনের মধ্যে কিছু একটি হবে। এবার দেখার চেষ্টা করব সেটি আমরা কি করব, নেক্সট লাইনে আমরা উপরের অংশতে কস স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা অ্যাজ ইট ইজ রেখে দিলাম, নিচে তো বাই 1 হয়ে যাবে, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, মানে তা কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা ইজ ইকুয়াল টু 1 হয়ে যাবে। এবার উপরের অংশ কী করতে পারি, আমরা কিছু কাটাকুটি হবে কি, যে মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কেটে গেল, আর নিচে কী কাটছে সাইন স্কোয়ার আলফা, এইভাবে কেটে গেল। তাহলে উপরে কি পড়ে থাকলো, উপরে 2
সাইন স্কোয়ার আলফার পড়ে থাকলো, আর নিচে 2 কস স্কোয়ার আলফা পড়ে গেল, 2ও কেটে গেল, তাহলে পড়ে থাকলো সাইন স্কোয়ার আলফা বাই কস স্কোয়ার আলফা। একে আমরা বলতে পারি যে সাইন বাই কস অর্থাৎ ট্যান স্কোয়ার আলফা বলতে পারি। কোথায় আছে ট্যান স্কোয়ার আলফা? অপশান এ। তাহলে এর যে অপশান সেটি অ্যান্সার সেটি হচ্ছে অপশান এ হবে। বোঝাতে পারলাম? তাহলে আমরা কি করলাম, আমরা শুধুমাত্র কিছু আইডেন্টিটিসকে ইউজ করলাম এবং কোথায় কোথায় একটি প্রয়োগ করলাম। এবার তুমি বলবে কীভাবে বুঝবো? এগুলো রীতিমতো প্র্যাকটিসের মাধ্যমে আমরা এই কনসেপ্টগুলি কী করবো, আমরা এইরকমভাবেই কিন্তু পরীক্ষায় আসবে, কিছু প্যাটার্নকে দিয়ে আমাদের কোশ্চেনগুলো হয়। রীতিমতো প্র্যাকটিস করি, রীতিমতো আমরা খাটি, তাহলে এই বিষয়গুলি কিন্তু আমাদের আইডিয়ায় চলে আসবে যে কোন স্টেপের পরে আমরা কোন স্টেপ করলে আমাদের সঠিক অ্যান্সারটি বেছে নিতে পারবো বা সঠিক অ্যান্সারের দিকে আমরা এগোতে পারবো। আর তার জন্য কি দরকার? প্র্যাকটিস, খুব দরকার প্র্যাকটিস। এবার আমরা পরের কোশ্চেনটি, আমাকে এটি এমসিকিউ করে কোশ্চেন দিতেই পারতো, আমাকে সেটি না বলে আমাকে বলেছে এটি প্রমাণ করো এটি, অর্থাৎ সাইন টু দি পাওয়ার 8x মাইনাস কস টু দি পাওয়ার 8x সেটি ইজ ইকুয়াল টু আমাকে এটি প্রমাণ করতে হবে। অর্থাৎ আমরা লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করি, লেফট হ্যান্ড সাইড থেকে আমরা শুরু করি। আমাদের এটি বলা আছে, আমাকে এখান থেকে এটি নিয়ে যেতে হবে। সর্বপ্রথমে আমরা যে কাজ জানি, আমরা কি জানি, আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 জানি। তাহলে এটি করতে গেলে আমাকে প্রথমে সাইন এবং কসকে স্কোয়ারের আকারে নিয়ে যেতে হবে, আর সেটি নিয়ে যেতে গেলে প্রথমে আমাকে ভাঙতে হবে। কীভাবে ভাঙতে পারি? একে আমরা সাইন টু দি পাওয়ার 4x তার হোল স্কোয়ার মাইনাস কস টু দি পাওয়ার 4x তার হোল স্কোয়ার এই আকারে লিখতে পারি। তাহলে এই পুরো অংশটিকে যদি আমি এ ভেবে নিই, এই পুরো অংশটিকে এ এবং এই পুরো অংশটিকে যদি বি ভেবে নিই, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এই আকারে আমরা একে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে সেটি আমরা করার চেষ্টা করি। তাহলে কী পাচ্ছি? সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x ইন্টু সাইন টু দি পাওয়ার 4x মাইনাস কস টু দি পাওয়ার 4x। ঠিক এই আকারে আমরা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে নিয়ে চলে এলাম। এখন এই অংশটিকে আবার এই স্কোয়ারের আকারে নিয়ে আনতে পারি। আবার একেও আমরা স্কোয়ারের আকারে, আমাকে দুটি টার্মকেই কিন্তু এখন এই টু দি পাওয়ার 4কে আবার ভেঙে স্কোয়ারে নিয়ে যেতে হবে। তাহলে আমরা কী করতে পারি? আমরা আরেকটি কাজ করতে পারি। এখন একে আমরা এইভাবে লিখতে পারি যে সাইন স্কোয়ার এক্সের হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার প্লাস 2 সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স এই আকারে লিখতে পারি। এই পুরো অংশটিকে, প্রথম অংশটিকে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এই যে অংশটি আমি এক্সট্রা নিয়েছি তার জন্য আমরা একে মাইনাস করে দিলাম, তাহলে কিন্তু সমতা বজায় হয়ে গেল। এখন এই যে পুরো অংশটি, এই পুরো অংশটিকে আমরা লিখতে পারি যে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার। কেন করলাম? কারণ এই পোর্শনটি 1 হয়ে যাবে, আমরা ভালো করেই জানি। তাহলে এই পুরো অংশটির জন্য এটুকু লিখলাম, আর মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স কিন্তু পড়ে থাকবে। এটি আমরা কার কাজ করলাম? এটি আমরা এই অংশটির কাজ করলাম, কিন্তু গুণ আকারে কি আছে? গুণ আকারে এটিও আছে। তাহলে এটিকে আমরা কি লিখতে পারি? এটিকে আমরা লিখতে পারি পরের লাইনে সাইন স্কোয়ার এক্স তার স্কোয়ার মাইনাস কস স্কোয়ার এক্স তার স্কোয়ার, এটিও লিখতে পারি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ আমি এখানে লিখতে পারি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স। ঠিক আছে, তাহলে আমরা দুটি পার্টকে কিন্তু এইভাবে ভেঙে নিতে পারি। এখন দেখো এই অংশটিকে কী অংশ? এই অংশটির মান 1, এই অংশটির মানও কিন্তু 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা যদি তাই হয় তাহলে আমরা কী পাচ্ছি দেখতে? আমরা একে যদি সামারাইজ করি তাহলে পাচ্ছি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ইন্টু 1 মাইনাস না, এখানে সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স। ঠিক এই যে আকারটি পেলাম, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটি কিন্তু রাইট হ্যান্ড সাইডেও কিন্তু আছে।
আমরা ক্লিয়ারলি এই পজিশনে এসে দেখতে পাচ্ছি এটিও কিন্তু রাইট হ্যান্ড সাইডেই আছে। তাহলে আমরা প্রমাণ করে ফেললাম যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড। আমরা প্রুভ করে ফেললাম যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এখানে আমরা কিচ্ছু করিনি, আমরা দেখেছি যে আমরা কি ফর্মুলা জানি, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখন টু দি পাওয়ার 8 আছে, আমরা চেষ্টা করব এই 8কে ধীরে 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 ভেঙে আমরা যে স্কোয়ারের ফর্মুলা আমরা বীজগণিতে শিখেছি সেই ফর্মুলাগুলোকে ইউজ করে ভেঙে নিয়ে একটি জায়গায় নিয়ে আসা যেখানে আমাদের স্কোয়ারের টার্মও চলে আসবে, এবং সেই স্কোয়ারের টার্মগুলো আসার পর যদি এই ফর্মুলাকে যদি মিনিমাইজ করা যায় তো মিনিমাইজ করবো, এবং যে পজিশন আসবো সেটি দেখলাম আমরা এই জায়গায় এসেছে। আমরা প্রমাণ করে ফেললাম যে এইটি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, যেটা আমরা প্রমাণ করতে দিচ্ছি আমরা প্রমাণ করে ফেললাম। দেখো খুব সহজ এবং সুন্দর একটি কোশ্চেন দিয়েছে। এখানে কি বলা হয়েছে যে সাইন থিটা প্লাস কোশেক থিটা তার হোল স্কোয়ার প্লাস কস থিটা প্লাস সেক থিটা তার হোল স্কোয়ার এর যে ভ্যালু সেটা আমাকে বলতে হবে এই চারটি অপশানের মধ্যে কি হতে পারে। আমরা কি করতে পারি, আমরা ভেঙে নিতে পারি। প্রথমে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ভেঙে দিই, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কোশেক স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কোশেক থিটা লিখতে পারি। আবার একই রকমভাবে দ্বিতীয় পার্টকে যদি ভেঙে নিই তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সেক স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু কস থিটা ইন্টু সেক থিটা এই আকারে লিখতে পারি। আমরা কি করলাম, আমরা ভেঙে নিলাম, আমরা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মে ভেঙে নিলাম। এখন লক্ষ্য করার বিষয় হচ্ছে সাইন থিটা আর কোসেক থিটা। সাইন থিটা কোসেক থিটা মানে কি 1/sin থিটা, কোসেক থিটা মানে 1/sin থিটা, অর্থাৎ আমি এই পোর্শনে আমি 1/sin থিটা করতে পারি, আর 1/sin থিটা করলে এই সাইন থিটা এবং এই সাইন থিটা কেটে যাবে, অর্থাৎ 2 পড়ে থাকবে। একই রকমভাবে সেক থিটা মানে কি জানি, আমরা সেক থিটা মানে জানি 1/cos থিটা, অর্থাৎ এটি অংশটি কেটে যাবে। আমি যদি একটা লাইন এক্সট্রাও করি তাহলে আমরা কি পাচ্ছি, দেখো আমরা পাচ্ছি এরকম যে সাইন স্কোয়ার থিটা অ্যাজ ইট ইজ রেখে দিলাম, কোসেক স্কোয়ার থিটা অ্যাজ ইট ইজ থেকে গেল, এই অংশটিকে আমরা 2 ইন্টু সাইন থিটা ইন্টু 1/sin থিটা করতে পারি, প্লাস কস স্কোয়ার থিটা থাকলো, সেক স্কোয়ার থিটা থাকলো, আবার একেও আমরা 2 ইন্টু কস থিটা ইন্টু 1/cos থিটা আমরা করতে পারি। আমরা এক লাইন এক্সট্রা করলাম, আমরা এটি কেটে গেল, আবার এটি কেটে গেল, ঠিক আছে। তাহলে এখানে 2 থাকলো, এখানে 2 পড়ে থাকলো। এবার আমরা কি করতে পারি, সাইন স্কোয়ার থিটার সঙ্গে আমরা যদি প্লাস কস স্কোয়ার থিটা যদি পাশাপাশি রাখি সেটি কিন্তু 1 হয়ে যায়। আর পড়ে থাকলো কি কোসেক স্কোয়ার থিটা প্লাস সেক স্কোয়ার থিটা প্লাস এখান থেকে 2 এবং এখান থেকে 2 প্লাস 4 পড়ে আছে, অ্যাজ ইট ইজ রেখে দিলাম, ঠিক আছে। এই অংশটির মান কত, এই অংশটির মান কিন্তু 1 হয়ে যাবে, তাহলে আমরা 1 লিখে দিই। এই অংশটির জন্য আমরা যে মান পাবো সেটা হচ্ছে 1, তাহলে আমরা সেটি যদি বসিয়ে দিই 1 প্লাস কোসেক স্কোয়ার থিটাকে আমি যদি ট্যান থিটার আকারে দেখতে পাই, দেখো আমরা লক্ষ্য করছি আমরা এই যে অপশানগুলি আছে প্রত্যেকটি ট্যান এবং কটে রিপ্রেজেন্ট করা আছে, তাহলে কোসেক থিটা মানে আমরা খুব ইজিলি বলতে পারি যে কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে আমরা এখানে 1 প্লাস কট স্কোয়ার থিটা বসিয়ে দিলাম। কোথা থেকে পেলাম, যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা প্লাস মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই ফর্মুলাকে ইউজ করে আমরা কোসেক থিটাকেও রূপান্তর করলাম 1 প্লাস কট স্কোয়ার থিটা, আর সেক থিটাকে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটার আকারে রিপ্রেজেন্ট করলাম। কেন করলাম, কারণ আমাদের অপশান কিন্তু ট্যান কটের মধ্যেই আমাকে চেয়েছে, তাই আমরা রূপান্তর করলাম। এবার কি পাচ্ছি, দেখো 1 1 2 3 আর 4 7 আমরা অলরেডি পেয়ে যাচ্ছি, প্লাস কট স্কোয়ার থিটা আছে প্লাস ট্যান স্কোয়ার থিটা আছে। এখন এই যে অপশানটি আমি পেলাম, এই অপশানটি দেখো কোন কোশ্চেনে আছে বা কোন অপশানে লেখা আছে, দেখতে পাচ্ছি ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার প্লাস 7, এটি অপশান কিন্তু সি আছে। মানে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে এটিকে সাজিয়ে লিখতে পারি, যে প্লাস আকার আছে যে কোনো একটা আগে লিখে দাও, ট্যান স্কোয়ারকে আগে লিখো, কট স্কোয়ারকে আগে লিখো, মানে আমরা এভাবে লিখতে পারি যে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা প্লাস 7, এটিকেই এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে আমরা অপশান সি হবে এর অ্যান্সার। বোঝাতে পারলাম নিশ্চয়ই। এবার আমরা নেক্সট কোশ্চেনে আসবো। যে কোশ্চেনটি দেখো আমাকে বলেছে কি, যে ট্যান এক্স প্লাস সাইন এক্সের মান আমাকে বলে দিয়েছে এম, এবং ট্যান এক্স মাইনাস সাইন এক্সের মান আমাকে বলে দিয়েছে এন। আমাকে কি বলেছে, ট্যান এক্স প্লাস সাইন এক্স এর মান আমাকে এম বলে দেওয়া আছে, আরেকটি মান বলে দেওয়া আছে যে ট্যান এক্স মাইনাস সাইন এক্স তারও মান আমাকে বলে দিচ্ছে এন। আমাকে এই জিনিসটি বলে আছে, আমাকে কী মান বের করতে বলেছে, আমাকে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এর ভ্যালু বের করতে বলেছে। আমাকে এই অপশানগুলি দিচ্ছে যে এর মধ্যে কোনগুলি হবে। আমরা কি করব, প্রথমে আমরা এম আর এন এর মান ভ্যালু না বসিয়ে আমরা এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ফর্মুলা কি জানি, এম প্লাস এন ইন্টু
এম মাইনাস এন, এটি জানি। এবারে এখানে আমরা এম আর এনের যদি মান বসিয়ে দিই কী পাচ্ছি, ট্যান এক্স প্লাস সাইন এক্স প্লাস ট্যান এক্স মাইনাস সাইন এক্স, এটি আমরা প্রথম পার্টের জন্য পেলাম। দ্বিতীয় পার্টের জন্য ট্যান এক্স প্লাস সাইন এক্স মাইনাস ট্যান এক্স প্লাস সাইন এক্স, ঠিক এই আকারে আসলো। কী কী অংশ কেটে যাবে, সাইন সাইন এখান থেকে কেটে যাবে, ট্যান ট্যান এখান থেকে কেটে যাবে। পড়ে থাকলো কি, পড়ে থাকলো হচ্ছে আমার 2 ট্যান এক্স ইন্টু 2 সাইন এক্স, অর্থাৎ 4 ট্যান এক্স সাইন এক্স। ঠিক আছে, এই পজিশনে আমরা চলে এসেছি যে এখানে আমাদের পড়ে আছে 2 ট্যান এক্স এবং সাইন এক্স। এবার আমরা কী করতে পারি, এবার আমরা স্কোয়ার রুটের মধ্যে দেখো 4 ইন্টু এম ইন্টু এন, এম ইন্টু এন মানে এটি ইন্টু এটি, এটি ইন্টু এটি করলে আমি যেটি পাবো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ ট্যান স্কোয়ার। দেখো এম ইন্টু এন, এম ইন্টু এন যদি আমি করেও দিই, আমার যদি ডি অপশানটি হবে কিনা যদি মনে হয় যে এরকম পজিশনতে চলে এসেছে, তাহলে ডি অপশানটি হবে কি, ডি অপশান করতে গেলে এম ইন্টু এন করতে হবে। আর এম ইন্টু এন মানে ট্যান এক্স মাইনাস সাইন এক্স ইন্টু ট্যান এক্স এরকম আকারে আসবে প্লাস সাইন এক্স। তার অর্থ হচ্ছে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ ট্যান স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স এই জায়গায় আসবে। তার মানে এটি কোনোরকমভাবে 4 ট্যান এক্স সাইন এক্সের সঙ্গে ম্যাচ করছে না। তাহলে আমরা ডি অপশানটি যেটা হবে না সেটি কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝে গেলাম যে আমাদের ডি অপশানটি কিন্তু হবে না। তাহলে বাকি এই তিনটি অপশান এ বি সি এর মধ্যে অবস্থান করবে। এখন এ বি সির মধ্যে অবস্থান করতে গেলে প্রত্যেকটি দেখছি 4 তো একটা আগে লেগে আছে, কিন্তু তার পাশে একটা স্কোয়ার রুট লেগে আছে। এখন স্কোয়ার রুটের মধ্যে যদি এই অংশটিকে নিয়ে যেতে হয়, তাহলে এই অংশটি যখন স্কোয়ার রুটের ভেতরে ঢুকবে তাহলে ট্যান স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স এই ফর্মে ঢুকবে। এই ফর্মে আমি লিখে দিলাম। পরের লাইনে আমরা কী করতে পারি, আমরা পরের লাইন পাশে করছি, পরের লাইনে আমরা এরকম করতে পারি যে ট্যানকে আমরা সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স ফর্মে লিখতে পারি। আর এই সাইন স্কোয়ার এক্সকে আমরা 1 মাইনাস কস স্কোয়ার এক্স আকারে লিখতে পারি। এই আকারে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি, কারণ আমি কি দেখছি চেষ্টা করছি যে কসকে আমরা তুলে দেব এবং সাইন এবং কসের আকারে, সাইন এবং ট্যানের আকারে রিপ্রেজেন্ট করতে চাইছি একে। এবার দেখতে পাচ্ছি যে এখানে আমরা এই কাজটি করার পর আমরা যদি ভেতরে গুণ করে দিই, তাহলে পাচ্ছি স্কোয়ার রুটের মধ্যে সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স মাইনাস এই কস কেটে যাবে, অর্থাৎ সাইন স্কোয়ার এক্স এই ফর্মে চলে আসছে, এসে গেছে। এবার পরের লাইনে আমরা বলতে পারি যে স্কোয়ার রুট অফ ট্যান স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স এই ফর্মে চলে এসছে। এখনই ক্লিয়ারলি দেখলাম যে এই ফর্মটি আসতে গেলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমি ক্লিয়ারলি বলতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ ট্যান এক্স প্লাস সাইন এক্স ইন্টু ট্যান এক্স মাইনাস সাইন এক্স। এটি থাকলে মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মে আছে। আর এ প্লাস বি এই অংশটির মান কি, এই যে এই অংশটি এর অংশের মান এম এবং এই যে অংশটি এর মান এন, অর্থাৎ 4 ইন্টু স্কোয়ার রুট অফ এম ইন্টু এন এই আকারে কিন্তু চলে এলো এর অ্যান্সার। অর্থাৎ আমি বলতে পারি, ক্লিয়ারলি বলতে পারি এখন যে এর যে অ্যান্সার হবে বি অপশানটি হবে, অর্থাৎ 4 স্কোয়ার রুট অফ বি অপশান না সি অপশানটি হবে, সরি এর যে অপশান হবে সি অপশানটি হবে, সি অপশানটি হবে 4 স্কোয়ার রুট অফ এম ইন্টু এন, 4 স্কোয়ার রুট অফ এম ইন্টু এন এই অপশানটি এর হবে। বোঝাতে পারলাম, আশা করছি বোঝাতে পারলাম। সর্বপ্রথম আমরা কী কাজ করেছি, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ারকে ফর্মুলায় ভেঙে দিচ্ছি, অর্থাৎ এম প্লাস এন ইন্টু এ মাইনাস এন। সেগুলো আমরা যখন বসিয়েছি এম এর ভ্যালু, সেখান থেকে আমরা যেটি পেয়েছি সেটি হয়েছে 4 ইন্টু ট্যান এক্স সাইন এক্স। এখন আমরা লক্ষ্য করলাম যে 4 ইন্টু চলে এসছে, তাহলে ট্যান এক্স এবং সাইন এক্সের গুণফল এম ইন্টু এন আকারে নিয়ে যাওয়া যাবে কি, দেখলাম যেতে পারছে না, কোনোরূপভাবে পসিবল হচ্ছে না। তার মানে আমাদের এই তিনটি অপশানের মধ্যে একটি অপশান হতে পারে, আর সেটি হতে গেলে 4 পাশে একটি স্কোয়ার রুট হতে হবে, আর স্কোয়ারটার মধ্যে যদি ট্যান এক্স এবং সাইন এক্সকে যেতে হয় তাহলে তারা স্কোয়ার আকারে আসবে। এরপর আমরা কি করলাম, আমরা দুটি ফর্মুলা জানি এখন, ট্যান মানে সাইন বাই কস আর সাইন মানে 1 মানে কস স্কোয়ার থিটা, সেটিকে অ্যাপ্লাই করে আমরা খুব ইজিলি এই ফর্মে নিয়ে যেতে পারলাম, যেখানে আমরা দেখতে পেলাম যে এই যে এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার শব্দ সময় 4 স্কোয়ার রুট অফ এম ইন্টু এনকে রিপ্রেজেন্ট করে থাকছে। আশা করছি এই কোশ্চেনটি অ্যান্সার করতে অসুবিধা হবে না। এই কোশ্চেনটা আমরা কীভাবে করব, আমাকে বলা হয়েছে কস এক্স, আমাকে বলা হয়েছে কস এক্স প্লাস সাইন এক্স এর যে ভ্যালু সেটা আমাকে √2 কস এক্স আমাকে বলে দেওয়া হয়েছে। আমাকে যে এর ভ্যালু সেটি আমাকে বলে দিয়েছে
√2 cos x। আমাকে মান বের করতে হবে কি cos x মাইনাস সাইন এক্সের ভ্যালু বের করতে হবে। আমরা কি করতে পারি, আমরা সর্বপ্রথমে আমরা ফর্মুলাতে আমরা দুই দিকে উভয় পক্ষে আমরা বর্গ করে দিই। যদি উভয় পক্ষে বর্গ করে দিই তাহলে কী অবস্থায় আসবে, উভয় পক্ষে যদি আমরা বর্গ করে দিই তাহলে এরকম আমরা জায়গায় আসবো অর cos x প্লাস সাইন এক্স তাদের বর্গ যদি আমরা এদিকে করে দিই আর এদিকেও যদি আমরা বর্গ করে দিই, আমরা উভয় পক্ষে যদি বর্গ করে দিই তাহলে এরকম অবস্থায় আসবে উভয় পক্ষে বর্গ করে পাই। আশা করছি বর্গ করতে কোনো অসুবিধা নেই, বর্গ করলাম। এবার যদি আমরা বর্গ করি তাহলে কি পাচ্ছি, এই অংশটি a প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 সাইন এক্স কস এক্স এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি লিখে দিলাম আমরা। এই বাম ডান পক্ষে কী হবে, √2 স্কোয়ার মানে 2 আর কস স্কোয়ার এক্স এই আকারে আসলো। ঠিক আছে, এখন আমরা একে আমরা 1 করে দেবো না, একে আমরা 1 করে দেবো না, তাহলে আমাদের কাজ কিন্তু হবে না। আমরা কি করব, আমরা এই 2 স্কোয়ার এক্সকে আমরা ডান দিকে নিয়ে আনি, ডান দিকে যদি বাম দিকে নিয়ে আনি তাহলে কী হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি সাইন স্কোয়ার এক্স অ্যাজ ইট ইজ থেকে গেল। আমরা যদি একে বাম দিকে নিয়ে আনি তাহলে কস স্কোয়ার এক্স চলে এলো ইজ ইকুয়াল টু, আমরা এই অংশটিকে আমরা যদি বাম দিকে নিয়ে যাই না, একে আমরা ডান দিকে রেখে দিই প্লাস 2 সাইন এক্স ইন্টু কস এক্স ইজ ইকুয়াল টু 0। ঠিক এই আকারে এলো। এবার দেখো এই অংশটিকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি, আমরা সেটি করার চেষ্টা করব। একে যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লিখতে তাহলে আমরা কী পাচ্ছি, সাইন এক্স প্লাস কস এক্স সাইন এক্স মাইনাস কস এক্স এই আকারে নিয়ে আনতে পারছি, তাই না? তো আমরা এই আকারে কিন্তু রেখে দিলাম ইজ ইকুয়াল টু, আমরা এই অংশটিকে যদি আমরা ওইদিকে নিয়ে যাই তাহলে মাইনাস 2 সাইন এক্স কস এক্স চলে এলো অ্যাজ ইট ইজ থাকলো। এখন এর যে মান, এর যে ভ্যালু আমাকে অলরেডি বলে দিয়েছে √2 cos x, এর যে ভ্যালু আমাকে অলরেডি বলে দিয়েছে √2 cos x, আমরা বসিয়ে দিলাম ইন্টু সাইন এক্স মাইনাস কস এক্স আমাকে হয়ে গেছে -2 সাইন এক্স কস এক্স কিন্তু ডান দিকে পড়ে আছে। ঠিক আছে, আমরা পরের লাইনে কী করলাম, এই পুরো অংশটিকে ওদিকে ভাগ করে দিলাম, অর্থাৎ আমি পড়ে পাচ্ছি কি সাইন এক্স মাইনাস কস এক্স ইজ ইকুয়াল টু -2 সাইন এক্স ইন্টু কস এক্স বাই √2 cos x। এখন কস কস কেটে গেল, √2 আর গুণ করলে আমি কি পাচ্ছি, কাটাকুটি করলে উপরের অংশটিকে আমি চলে যাবে √2 সাইন এক্স, মাঝে একটা মাইনাস আছে √2 সাইন এক্স। এখানে কেউ ভুল করে আবার √2 সাইন এক্সকে অপশান চুজ করে চলে এসো না। কারণ কি, কারণ হচ্ছে আমাকে মান বের করতে বলছে cos x মাইনাস সাইন এক্স, আমি পেয়েছি কি, আমি মান বের করেছি সাইন এক্স মাইনাস কস এক্স, অর্থাৎ আমি যদি একে মাইনাস দ্বারা গুণ করি তাহলে কি আসবে, মাইনাস দ্বারা যদি উভয় পক্ষে গুণ করি তাহলে কস এক্স মাইনাস সাইন এক্স আসবে ইজ ইকুয়াল টু, আমরা এদিকেও মাইনাস দিয়ে গুণ করলে আমরা √2 সাইন এক্স পাবো। অর্থাৎ এর যে ভ্যালু এখন পাবো √2 সাইন এক্স, মাইনাস √2 সাইন এক্স নয়, কারণ -√2 সাইন এক্স কি, সাইন এক্স মাইনাস কস এক্সের ভ্যালু যদি আমাকে বের করতে বললো, পরীক্ষায় যদি পরীক্ষক ঘুরিয়ে দিল যে সাইন এক্স মাইনাস কস এক্স মান বের করো, তাহলে এই মানটি হতো, কোনো ডাউট নেই। কিন্তু আমাকে মান বের করতে বলেছে cos x মাইনাস সাইন এক্স, তাহলে আমরা উভয় পক্ষে মাইনাস গুণ করে আমরা এই অপশানটি চুজ করব, অর্থাৎ আমরা বি অপশানকে চুজ করব যে √2 সাইন এক্স। মাথায় রাখবে তাড়াহুড়ো চক্করে কোনো রকম ভুল করবে না। নেক্সট কোশ্চেনটি আমাকে বলেছে যে 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা এর যে লঘিষ্ঠ মান বা ক্ষুদ্রতম মান বের করো। আমরা কি করতে পারি, ক্ষুদ্রতম মান 12, আমাকে কোশ্চেনটি অন্যভাবে দিতে পারতো যে 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা এর ক্ষুদ্রতম মান 5, 10, 15 এরকম অপশনাল দিয়ে বলে দিত যে এর মান বের করো, বা এর এমসিকিউ টাইপের কোশ্চেন দিতেই পারতো, যেরকম ইচ্ছা দিক না কেন। আমি এর যে পদ্ধতি সেটি এরকম করব। আমরা দেখতে পাচ্ছি যে মাথায় রাখবো যখন আমরা ক্ষুদ্রতম মান বের করব তখন আমরা একটি বিষয় জানি যে কোনো রিয়েল ভ্যালুর কিন্তু যদি আমরা স্কোয়ার করি সেটি সব সময় গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়। যে কোনো রিয়েল ভ্যালুর যদি স্কোয়ার করি সেটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়। এই কনসেপ্টের আমরা বিষয়ের উপর কাজ করব। এখন এই যে সাইন ট্যান কস আমরা যতদূর পর্যন্ত আমরা শিখে এসেছি, এগুলির প্রত্যেকটি মান কিন্তু রিয়েল ভ্যালুকে দেয়, তার হোল স্কোয়ার আকারে যদি আমরা লিখতে পারি সেটি সবসময় গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। এটি আমরা বেসিক ইনইকুয়ালিটিস যখন আমরা শিখেছি, ইকুয়েশন সলভ করার সময় কিন্তু এই ধারণাগুলো আমরা ইউজ করেছি। এখন দেখো 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা, একে আমরা কীভাবে লিখবো, একে আমরা হোল স্কোয়ার আকারে লিখতে পারি কি, সর্বপ্রথম আমরা দেখতে হবে যে একে আমি 3 tan থিটা তার হোল স্কোয়ার লিখতে পারি। ওকে, একেও আমরা লিখতে পারি 2
কট স্কোয়ার থিটা আকারে লিখতে পারি, তার হোল স্কোয়ার আকারে লিখতে পারি। কিন্তু আমাকে যদি একে হোল স্কোয়ার আকারে নিয়ে যেতে হয়, অর্থাৎ আমি যদি a মাইনাস বি হোল স্কোয়ার আকারে একে রিপ্রেজেন্ট করতে হয়, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একে যদি a মাইনাস বি তার হোল স্কোয়ার আকারে নিয়ে যেতে হয়, তাহলে আমরা কী করতে পারি, আমরা 3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার হোল স্কোয়ার প্লাস আমরা প্লাস 2 ইন্টু 3 tan থিটা ইন্টু 2 cot থিটা এই আকারে লিখতে পারি। অর্থাৎ আমরা কি করলাম, আমরা কোন ফর্মুলা ইউজ করলাম, আমরা ইউজ করলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। এই ফর্মুলাকে আমরা ইউজ করলাম। এই ফর্মুলাকে আমরা ইউজ করে খুব সুন্দরভাবে একে এই ফর্মে রিপ্রেজেন্ট করে দিলাম। এখন কথা হচ্ছে যে এই অংশটি কি, এখন দেখো এই অংশটি 3 tan থিটা মাইনাস 2 cot থিটা অ্যাজ ইট ইজ থেকে গেল তার হোল স্কোয়ার প্লাস 3 2 6 6 2 12 থেকে গেল। এখন এই tan থিটা আর এই cot থিটার জায়গায় আমি 1/tan থিটা লিখতে পারি, তাহলে এটি কেটে যাবে, অর্থাৎ 12 পড়ে থাকবে। তাহলে কি আলটিমেটলি আমি পেলাম 3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার হোল স্কোয়ার প্লাস 12। এই আকারে কিন্তু আমরা একে রিপ্রেজেন্ট করে ফেললাম। এখন আমরা কি বললাম যে এই যে ভেতরের ত্রিগোনোমেট্রিক যে ফাংশনটি দেখতে পাচ্ছি, অর্থাৎ 3 tan থিটা প্লাস মাইনাস 2 cot থিটা, এটি দেখতে পেলাম এটির স্কোয়ার, এটি সবসময় গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। আমি কি বলেছি, রিয়েল নাম্বারের স্কোয়ার সবসময় গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়। যদি হয়ে থাকে তাহলে তার সঙ্গে যদি উভয় পক্ষে যদি 12 অ্যাড করি, তাহলে পরের লাইনে আমরা tan থিটা মাইনাস 2 cot থিটা তার হোল স্কোয়ার প্লাস 12 সেটিও গ্রেটার দ্যান ইকুয়াল টু উভয় পক্ষে 12 অ্যাড করলে এই অংশ আসছে। তাহলে দেখতে পাচ্ছি যে এই অংশটির সব থেকে ক্ষুদ্রতম মান কিন্তু 12ই হতে পারে, কারণ এই অংশটি আমি পেয়েছি কোথা থেকে, এই অংশটি পেয়েছি আমি এখান থেকে, অর্থাৎ 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা থেকে এই অংশটি পেয়েছি। তাহলে আমরা বলতে পারি ক্লিয়ারলি হ্যাঁ, আমরা প্রমাণ করলাম যে 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা এর ক্ষুদ্রতম মান হবে 12। এখন এই কোশ্চেনটি যদি আমি বারবার বলছি এমসিকিউতে যদি দিয়ে দেয়, সেম পদ্ধতিতে আমরা সলভ করব এবং এর মান বের করে আসব। এবার আমরা নেক্সট কোশ্চেনটি দেখার চেষ্টা করি। এখন খুব সুন্দর আরেকটি ছোট্ট কোশ্চেন দেখো দিয়েছে, আমাকে বলে দিয়েছে যে tan x প্লাস cot x ইজ ইকুয়াল টু 2 আমাকে বলে দিয়েছে। এখন বলছে n এর যে কোনো অখণ্ড সংখ্যার জন্য, যে কোনো অখণ্ড মানের জন্য tan টু দি পাওয়ার n প্লাস cot টু দি পাওয়ার n x এর ভ্যালু 1 হবে, এটি আমাকে প্রমাণ করতে হবে। কি করব, আমরা প্রথমে দেখি আমরা একে আমরা সর্বপ্রথমে একে ট্যানে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। তুমি কটেও রিপ্রেজেন্ট করতে পারো, এমন কোনো ব্যাপার নয়। তাহলে আমরা প্রথমে 1/tan x ইজ ইকুয়াল টু 2 করলাম, লসাগু করে দিই, তাহলে tan স্কোয়ার x প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 tan x আমরা লসাগু করে ডান দিকে গুণ করে দিলাম। এবার 2 tan x কে আমরা এদিকে নিয়ে চলে আসি, তাহলে tan স্কোয়ার x মাইনাস 2 tan x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন এই অংশটি যদি tan x কে a ধরে নিই, তাহলে ক্লিয়ার দেখতে পাচ্ছি a স্কোয়ার মাইনাস 2 ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 1কে যদি b এবং tanকে যদি আমি a ধরে নিই, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার দেখতে পাচ্ছি আমি। তাহলে আমি দেখতে পাচ্ছি tan x মাইনাস 1 তার হোল স্কোয়ার আকারে চলে আসছে এই পুরো ফর্মটি। এই যে পুরো ফর্মটি, এই ফর্মটি কিন্তু চলে আসছে tan মাইনাস এক্স তার হোল স্কোয়ার, tan x মাইনাস 1 তার হোল স্কোয়ারের আকারে, সেটি সবসময় 0। এখন এটি যদি 0 হয় তার অর্থ হচ্ছে tan x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 হবে, কারণ কোনো সংখ্যার স্কোয়ার যদি 0 হয় তাহলে ভেতরের অংশটি স্বাভাবিকভাবে 0, তাহলে এখান থেকে আমরা ক্লিয়ারলি বলতে পারি tan x ইজ ইকুয়াল টু 1 হবে। এখন tan x যদি 1 হয়, cot x কি, cot x তো হচ্ছে 1/tan x মানে রেসিপ্রোকাল। এখন রেসিপ্রোকাল মানে 1 এর রেসিপ্রোকাল কি হয়, সবসময় 1ই হয়। তাহলে tan x এর যে ভ্যালু সেটিও পেলাম কি 1, তার জন্য cot x এর যে ভ্যালু সেটিও পেলাম 1। এখন tan টু দি পাওয়ার n x প্লাস cot টু দি পাওয়ার n x এর যে ভ্যালু, আমরা tan এবং cot এর মান 1 যদি হয়ে থাকে, 1 এর মাথায় n যদি অখণ্ড সংখ্যা হয়ে যায় তার ভ্যালু কিন্তু 1ই থাকবে, তাহলে 1 + 1 2 হবে এর অ্যান্সার। এর যে ভ্যালু হবে 2 হবে, এখানে কোশ্চেনে ভুল আছে, এর 2 হবে, এর অপশন হবে 2। ঠিক আছে, মাথায় রাখবো যে এর অপশন হবে 2।
ঠিক আছে, কোশ্চেনটি একটু ভুল ছিল, এর মান হবে 2 হতো, এখানে আমি 1 লিখে দিয়েছিলাম, এখানে কারেক্ট করে নেবে, এর অ্যান্সার হবে 2। ঠিক আছে, কারণ এখানে আমরা 1 টু দি পাওয়ার n প্লাস 1 টু দি পাওয়ার n, এইটি হবে 2, সবসময় এর মান 2 হয়ে থাকবে। 1 যেটি ছিল সেটি ভুল ছিল, অ্যান্সার কোশ্চেনটি তার 2 হবে। ঠিক আছে, দেখো আমাকে এরকম যখন কোশ্চেন বলেছে সেক স্কোয়ার এক্স প্লাস কোসেক স্কোয়ার এক্স এর যে ক্ষুদ্রতম মান বের করতে হবে, আমি বলেছি যে কোনো একটি রিয়েল ভ্যালুর তার যে আমি যদি স্কোয়ার করি সেটি সবসময় গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। এই ধর্মটি কিন্তু আমরা ইনইকুয়ালিটিসের থেকে এসেছি। এখন যদি আমরা সেক এবং কোসেককে কোনো একটি স্কোয়ারের আকারে রিপ্রেজেন্ট করতে পারি তাহলে কিন্তু কাজটি আমার ইজি হয়ে যাবে। তাহলে আমরা কি করতে পারি, আমরা যদি একে, আমার মনে হতে পারে যে একে আমরা এ প্লাস এস এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে এ প্লাস বি হোল স্কোয়ার আকারে নিয়ে যাই, কিন্তু সেখানে একটি প্রবলেম সৃষ্টি হবে। কি প্রবলেম সৃষ্টি হবে, আমরা চলে আসবে 2 ইন্টু সেক এক্স ইন্টু কোসেক এক্স এই আকারে চলে আসবে, যেখানে আমরা কিন্তু ক্যান্সেল করতে পারবো না সেক এবং কোসেককে। তাহলে আমরা ক্যান্সেল না করতে পারার জন্য আবার একেও আমরা কিছু কাজ করতে হবে, সেখানে একটি জটিল জায়গায় চলে আসবে। কিন্তু আমরা জানি যে ট্যান এবং কট, ট্যান ইন্টু কট আকারে যদি নিয়ে আনতে পারি, ট্যান এবং কট আমরা জানি কট সবসময় রেসিপ্রোকাল ট্যানের, তাহলে 1/tan লিখতে পারবো, তাহলে কেটে কেটে যাবে। তাহলে আমরা যদি কোসেক এবং কোসেক কট এবং ট্যানে নিয়ে যেতে পারি, তার ফর্মুলা কিন্তু আমরা অলরেডি জানি। কি জানি, যে আমরা এর ফর্মুলা জানি ট্যান স্কোয়ার এক্স মাইনাস সেক স্কোয়ার থেকে সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 1। আমরা কি জানি, আমরা জানি সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 1। আবার এটাও জানি যে কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 1। এই এখান থেকে আমরা এই জিনিসটি জানি, এখান থেকে আমরা সেক স্কোয়ার এক্স এবং কোসেক স্কোয়ার এক্স মান ইজিলি বের করতে পারবো, আর সেটি হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স প্লাস 1 প্লাস কট স্কোয়ার এক্স আমরা বের করতে পারলাম, সেটি বসিয়ে দিলাম। এখন 1 প্লাস 1 2 হয়ে গেছে এবং ট্যান স্কোয়ার এক্স প্লাস কট স্কোয়ার এক্স থাকলো। এখন ট্যান স্কোয়ার এক্স এবং কট স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমি যদি একে হোল স্কোয়ার আনতে পারি, অর্থাৎ ট্যান স্কোয়ার এক্স প্লাস কট স্কোয়ার এক্স মাইনাস 2 ট্যান এক্স ইন্টু কট এক্স, এই পুরো অংশটি এ মাইনাস বি হোল স্কোয়ার আকারে চলে এলো, প্লাস আমাকে 2 ট্যান এক্স ইন্টু কট এক্স এনে এর সমতা বজায় করতে হলো। এখন আমি দেখতে পাচ্ছি এই পুরো অংশটি, এই অংশটি ট্যান মাইনাস কট এক্স তার হোল স্কোয়ার চলে এসছে। ভালো কথা, এই অংশটি ট্যান এবং কটকে 1/tan কেটে 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 প্লাস 2 হয়ে গেল। তাহলে পড়ে থাকলো কি 4 প্লাস ট্যান থিটা বা ট্যান এক্স, এক্স আছে ট্যান এক্স মাইনাস কট এক্স তার হোল স্কোয়ার, এই আকারে চলে এলো এই পুরো অংশটি। অর্থাৎ এই অংশটিকে এখন আমি এই অংশে রিপ্রেজেন্ট করে দিয়েছি। এখন এই যে অংশটি, অর্থাৎ এখন আমি বলতে পারি যে ট্যান এক্স মাইনাস কট এক্স এর যে হোল স্কোয়ার এটি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 বলতে পারি, ক্লিয়ারলি বলতে পারি, কারণ এটি রিয়েল, তার হোল স্কোয়ার সবসময় পজিটিভ হবে এবং শূন্যর সঙ্গে সমান হবে। এবং এর সঙ্গে যদি আমরা উভয় পক্ষে যদি 4 অ্যাড করি, অর্থাৎ ট্যান এক্স মাইনাস কট এক্স তার হোল স্কোয়ার প্লাস 4 করি, তাহলে এদিকেও 4 অ্যাড হবে। তাহলে ক্লিয়ারলি এই অংশটি তো এই অংশটি, তাহলে এই অংশটি আমরা বলে দিচ্ছে যে এটি কিন্তু 4, এদের ক্ষুদ্রতম যে মান সেটি 4 হবে, অর্থাৎ অপশান বি এর অ্যান্সার হয়ে থাকবে। আশা করছি বোঝাতে পারলাম। তাহলে এরকম টাইপের কোশ্চেনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে যতটা সরলতম মান করে আমি এ মাইনাস বি হোল স্কোয়ারের আকারে নিয়ে আনতে পারবো, এবং তারপরে আমরা এই ইনইকুয়ালিটির এই ফর্মুলাকে ইউজ করে আমরা খুব ইজিলি এই কাজটি করবো বা এর মিনিমাম ভ্যালু বা ক্ষুদ্রতম ভ্যালু বের করতে পারবো। একই রকমভাবে যদি আরেকটি কোশ্চেন দিয়ে থাকে যে একই রকম এইভাবে যে 2 আমাকে বলেছে 2 সাইন স্কোয়ার এক্স প্লাস 2 কস স্কোয়ার এক্স এর ক্ষুদ্রতম মান বের করো। কী করবে, প্রথমে আমি যদি ধরে নিই এ হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স, আর বি যদি আমি ধরে নিই 2 টু দি পাওয়ার কস স্কোয়ার এক্স, অর্থাৎ 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার এক্সকে আমি এ এবং 2 টু দি পাওয়ার কস স্কোয়ার এক্সকে আমি যদি বি ধরে নিই, এরপর আমরা কী করতে পারি, এরপর আমরা খুব ইজিলি বলতে পারি যে এ মাইনাস বি, কারণ এ এবং বি এদের যদি বিয়োগফল করি তার হোল স্কোয়ার করি সেটি একটি রিয়েল ভ্যালু, তাহলে সেটি কিন্তু গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। কারণ কস এবং 2 টু দি পাওয়ার যে কোনো কিছু হোক সেটা একটি রিয়েল ভ্যালু, 2 টু দি পাওয়ার যে কোনো কিছু একটি রিয়েল ভ্যালু, তাহলে রিয়েল ভ্যালু দুটির বিয়োগফলও একটি রিয়েল হবে তার হোল স্কোয়ার, তাহলে সেটি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, এখানে কোনো ডাউট নেই। এখন যদি একে আমরা পরের লাইনে একে আমরা এটি ইমপ্লয় করছে যে আমি একে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab এই ফর্মে লিখতে পারি কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab এই ফর্মে লিখতে পারি কি, লিখতে পারি। কারণ আমরা সূত্র দ্বারা আমরা দেখতে পাচ্ছি যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন তুমি যেটা লিখেছো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab, সেটিকে যদি ভেঙে দাও তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার
স্কোয়ার মাইনাস 4ab, এবং এখান থেকে 2ab আর 4b কেটে গেলে পড়ে থাকলে কিছু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক এই আকারে চলে এলো। তাহলে তুমি বলতে পারো যে হ্যাঁ এই জায়গায় এইটি তুমি লিখতে পারো। এখন এটি কেন লিখলাম, কারণ আমি এরপর একটু ক্যালকুলেশন করে দেখবে খুব ইজি একটি জায়গায় চলে আসবে, যেখানে আমি a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এই লেস গ্রেটার দ্যান ইকুয়াল টু 4ab লিখতে পারি। এবার যদি আমি স্কোয়ার রুট করে দিই উভয় পক্ষে, তাহলে a প্লাস বি গ্রেটার দ্যান ইকুয়াল টু 2ab, আমরা গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 স্কোয়ার রুট অফ ab এই আকারে চলে এলো। এখন এই এবির ভ্যালু কি, এবির ভ্যালু আমরা বলতে পারি এই বাম পক্ষে অ্যাজ ইট ইজ থেকে দাও, কারণ a প্লাস বি মানে কি, a প্লাস বি হচ্ছে 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস বি মানে কি 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার এক্স। তাহলে এই বাম পক্ষ তো মিলে গেছে, আমার এরই কিন্তু মিনিমাম বা ম্যাক্সিমাম ভালো বের করতে হবে। ডান পক্ষকে একটু ভালো ভদ্র ভাষায় লিখতে হবে। কি, আমি ভদ্র ভাষায় যদি লিখতে চাই এ বি এর ভ্যালু বসিয়ে দিই, তাহলে 2 টু দি পাওয়ার ভ্যালু বসিয়ে দিলে আমি পাচ্ছি 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার কস স্কোয়ার এক্স। এখন সূচকীয় নিয়ম অনুসারে আমি পরের লাইনে এটি বলতে পারি যে 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স। আমি বলতে পারি সূচকীয় নিয়ম অনুসারে যখন দুটি বেস সেম থাকে এবং তাদের পাওয়ার আমরা যোগফল আকারে লিখি, এখন সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মানে কি, মানে 1। আমি এরপরে আমি বলতে পারি যে এরপরে 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 স্কোয়ার রুট অফ 2, কারণ এটির ভ্যালু কিন্তু 1 হয়ে যাবে। তাহলে এখন কি মান পেলাম 2√2। তাহলে সি অপশানকে আমরা চুজ করব। তাহলে কি লিখবো, যে এর ক্ষুদ্রতম মান অর্থাৎ 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার এক্স এর ক্ষুদ্রতম মান হবে সি অর্থাৎ 2√2। বোঝাতে পারলাম? আশা করছি বোঝাতে পেরেছি। দেখো খুব সুন্দর একটি কোশ্চেন আমাকে দিয়েছে, কি বলেছে, tan x প্লাস sec x মাইনাস 1 বাই tan x মাইনাস sec x প্লাস 1, এই আকারকে আমাকে কি আকারে রিপ্রেজেন্ট করতে পারি বা কীভাবে আমি লিখতে পারি সেটি আমাকে বলেছে। আমরা কাজ কি করতে পারি, আমরা দেখো সর্বপ্রথমে আমরা কি করতে পারি, দেখো লক্ষ্য করে দেখো, এই tan x প্লাস sec x অ্যাজ ইট ইজ থেকে গেল মাইনাস ওই 1-এর জায়গায় আমরা যে ফর্মুলা আমরা জানি sec স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স সেটি বসিয়ে দিলাম। বাই নিচেও কিন্তু অ্যাজ ইট ইজ আমি যেটি পড়ে আছে সেটি রেখে দিলাম। এবার আমরা কি করতে পারি, দেখো এই অংশটিকে আমরা যদি এইভাবে লিখে দিই এবং একে আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই আকারে কিন্তু নিয়ে যেতে পারি, তাহলে আমরা সেটি করার চেষ্টা করব। আমরা পরের লাইনে tan x প্লাস sec x অ্যাজ ইট ইজ রেখে দিলাম মাইনাস আমরা এই ভেতরের অংশটিকে আমরা লিখতে পারি যে sec x প্লাস tan x a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মে আমরা যদি ভেঙে নিই ঠিক এই আকারে কিন্তু চলে আসবে। আর নিচের অবস্থান অ্যাজ ইট ইজ রেখে দিলাম। ক্যালকুলেশন বেশি মনে হলেও খুব ইজিলি দেখো এর অ্যান্সার বেরিয়ে যাবে। এখন এই যে পুরো এই টার্মটি এবং এই পুরো টার্মটি থেকে কমন কি আসছে, tan x প্লাস sec x, এটি কিন্তু কমন চলে আসছে। যদি কমন নিয়ে নিই, যদি এই অংশটি কমন নিয়ে নিই তাহলে কি থাকবে, tan x প্লাস sec x যদি কমন নিয়ে নিই তাহলে এই পোর্শনে পড়ে থাকবে 1 মাইনাস এই পোর্শনে পড়ে থাকবে, মাইনাসটি যদি আমি ভেতরে গুণ করে দিই এই অংশটি পড়ে থাকবে অর্থাৎ মাইনাস sec x মাইনাসে মাইনাসে প্লাস tan x, এটি পড়ে থাকবে উপরে আর নিচে পড়ে থাকবে tan x মাইনাস sec x প্লাস 1। দেখো উপর এবং নিচে কিন্তু সেম কাটাকুটি হয়ে যাবে, উত্তর চলে আসবে tan x প্লাস sec x। এটি কিন্তু এর অ্যান্সার হয়ে থাকবে। এবং একে যদি আমাকে শর্ট আউট করতে পারো, তুমি এই অ্যান্সারটিও লিখতে পারো, বা একে যদি আবার আরও শর্ট আউট করে আমাকে কোনো অপশানে এরকম বলে দিল, কোনো অপশান যদি বলে দিল সাইন এবং কসে নিয়ে যেতে বললো, অনেক ক্ষেত্রে এই কোশ্চেনের অ্যান্সার সাইন এবং কসে আমাকে বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, পরের লাইনে যদি এই অপশানে যদি কিছু না থাকে তাহলে এটি আমরা অ্যান্সার লিখবো, যদি না থাকে আরও যদি সলভ করতে বলা হয় কোনো জায়গাতে বা অপশানে যদি সাইন কসে নিয়ে যেতে হয় তাহলে আমরা কী করবো, এই যে sec x একে আমরা 1 বাই cos x এ নিয়ে যাব প্লাস ট্যানকে আমরা sin x বাই cos x এ নিয়ে যাব। আমরা যদি ভেঙে নিই তাহলে cos x এদের লসাগু হবে 1 প্লাস sin x উপরে থাকবে, অর্থাৎ এই অপশানকে আমরা চুজ করব। কোনো ক্ষেত্রে যদি আমাকে এটি প্রমাণ করতে বলে তাহলে এখানে আমরা প্রুফ বলে লিখে দেবো, আর কোনো ক্ষেত্রে যদি আমরা অপশানে যদি কোনো কিছু MCQ থাকে তাহলে আমরা এই পজিশনে এখানে আনবো, এটিও থাকতে পারে এটিও থাকতে পারে, সেটি কিন্তু আমরা কোশ্চেনের অ্যান্সার কীরূপ চাইছে তার উপর বেস করে আমরা করব। এবার দেখো আমরা
নেক্সট কোশ্চেনে আসছি। খুব সুন্দর আরেকটি কোশ্চেন আমাকে বলে দিয়েছে, যেক্ষেত্রে আমাকে 3 sin x প্লাস 4 cos x এর ভ্যালু আমাকে 5 আমাকে বলে দিয়েছে। আমাকে বের করতে কি হবে, আমাকে 4 sin x মাইনাস 3 cos x এর ভ্যালু বের করতে হবে। এটি 2015 সালেও কিন্তু এই কোশ্চেনটি পড়েছিল। সর্বপ্রথমে কি করব, আমি সর্বপ্রথমে একটি কাজ করব, আমরা উভয় পক্ষে যেটি দেওয়া আছে সেটিকে বর্গ করব। তাহলে c sin x প্লাস 4 cos x ইজ ইকুয়াল টু 5। আমরা উভয় পক্ষ যদি বর্গ করে দিই তাহলে কি পাচ্ছি, তাহলে 3 sin x প্লাস 4 cos x তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ডান পক্ষে আমি 25 পাচ্ছি। একে যদি আমরা a প্লাস বি হোল স্কোয়ার আকারে ভেঙে দিই তাহলে 9 sin স্কোয়ার x প্লাস 16 cos স্কোয়ার x প্লাস 2 ইন্টু 3 sin x ইন্টু 4 cos x ইজ ইকুয়াল টু 25 এই আকারে কিন্তু চলে আসবে। এখন আমরা কি করি, এখন আমরা দেখো সাইন স্কোয়ার এক্সকে আমি 1 মাইনাস কস স্কোয়ার এক্স লিখতে পারি, সাইন স্কোয়ারকে 1 মাইনাস কস স্কোয়ার এক্স লিখতে পারি। সেটি যদি করে দিই তাহলে 1 মাইনাস কস স্কোয়ার এক্স বসিয়ে দিলাম, আর এই কস স্কোয়ারকে আমি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স আমি লিখতে পারি, সেটি কিন্তু করে দিলাম, অ্যাজ ইট ইজ করে দিলাম। এবং তারপরে এদিকে 3 2 6 6 4 6 24 সাইন এক্স ইন্টু কস এক্স থাকলো ইজ ইকুয়াল টু 25 কিন্তু হয়ে গেছে। এখন আমরা যদি সেইটি এবার ভেতরে গুণ করে দিই, অর্থাৎ 9 মাইনাস কস স্কোয়ার এক্স প্লাস 16 মাইনাস সাইন স্কোয়ার এক্স প্লাস 24 সাইন কস এক্স ইজ ইকুয়াল টু 25। দেখতে পাচ্ছি 9 16 and 25 কেটে যাবে, অর্থাৎ ডান পক্ষে কিন্তু শূন্য হয়ে যাবে যদি সংখ্যাগুলি কেটে দিই। এবং বাম পক্ষে যদি আমি মাইনাস এইরকম আকারে চলে আসছে, মাইনাস কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, একে আমরা আরও কি আকারে লিখতে পারি দেখার চেষ্টা করি। এখানে 9 আসবে, এখানে 9 আসবে, এখানে 16 আসবে না, এখানে 16 আসবে, দেখো এখানে 9 এবং এখানে 16 আসবে। এবার দেখো এই অংশটিকে আমি মাইনাস দ্বারা যদি আমরা গুণ করে দিই, এই অংশটিকে মাইনাস দ্বারা যদি আমরা উভয় পক্ষে গুণ করে দিই তাহলে পাচ্ছি এরকম 9x প্লাস 16 সাইন স্কোয়ার এক্স মাইনাস 24 সাইন এক্স কস এক্স। একে আমরা ক্লিয়ারলি 3 cos x মাইনাস 4 সাইন এক্স তার হোল স্কোয়ার আকারে লিখতে পারি ইজ ইকুয়াল টু 0 আছে। দেখো এই অংশটিকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এখন এটি তো চেয়েছে, দেখো 4 সাইন এক্স মাইনাস 3 cos x, আমরা যদি মাইনাস দিয়ে গুণও করে দেয় কোনো যায় আসে না, কারণ আমরা এটি যদি মাইনাসে আমরা বাইরে মানে মাইনাস গুণও করে দিই স্কোয়ারের মধ্যে আছে কোনো যায় আসে না, অর্থাৎ 4 সাইন এক্স মাইনাস 3 cos x তার হোল স্কোয়ার ও ইজ ইকুয়াল টু 0ই থাকবে। এখন স্কোয়ার তুলে দিলে আমি যে মান পাচ্ছি 4 সাইন এক্স মাইনাস 3 cos x ইজ ইকুয়াল টু 0। এর যে ভ্যালু পাবো সেটি 0 পাবো, বি অপশানে আছে, এই অপশানটি কিন্তু এখানে চুজ করব। ঠিক আছে, বোঝাতে পারলাম। দেখো আরেকটি খুব সুন্দর কোশ্চেন আছে, এই কোশ্চেনটি করব, খুব ভালো কোশ্চেন এবং খুব সুন্দর একটি কোশ্চেন। এই কোশ্চেনটি কীভাবে করব, আমরা কি বলেছি, আমরা সর্বপ্রথমে দেখব যে আমরা টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 8 যাই থাকুক না কেন আমরা স্কোয়ারের ফর্মুলা জানি। তাহলে আমরা চেষ্টা করব এই যে সাইন টু দি পাওয়ার 6x প্লাস কস টু দি পাওয়ার 6x এই যে আকারগুলো আছে এগুলোকে আমরা স্কোয়ারে নিয়ে যেতে পারি। আর স্কোয়ার নিয়ে যেতে গেলে আমরা প্রথমে একে সাইন স্কোয়ার তার কিউব প্লাস কস স্কোয়ার তার কিউব আকারে কিন্তু লিখতে পারি। সেটা যদি করে তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা যেটি হয় সেটি যদি ভেঙে দিই তাহলে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আমরা এই ফর্মুলা ভেঙে দিলাম যে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু এ প্লাস বি এই আকারে ভেঙে দিলাম। এখন এই অংশটি তো 1 হয়ে যাবে, কোনো ডাউট নেই, এই অংশটি 1 হয়ে যাবে, আর এই অংশটিও 1, অর্থাৎ 1 কিউব মাইনাস 3 ইন্টু সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ইন্টু 1, অর্থাৎ 1 মাইনাস এটি তো চেয়েছে 3 সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স। এটি আমাকে ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমাকে বলে দিয়েছে, এটি কিন্তু আমরা প্রমাণ
করে ফেললাম। দেখো আমরা যে কোশ্চেনটি দেখতে পাচ্ছি সেই কোশ্চেনটি কিন্তু আমাদের পুরো কোণের কনসেপ্টের ওপর নেওয়া হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে tan 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি এইভাবে করতে করতে tan 89 ডিগ্রি পর্যন্ত আমাকে এর মান ভ্যালু বের করতে বলেছে। আমরা কি করতে পারি, আমরা জানি যে tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কট থিটা, এই সম্পর্কে আমাদের কিন্তু ধারণা আছে। এবার আমরা এটাও জানি কট থিটা ইজ ইকুয়াল টু 1/tan থিটা। তাহলে যদি আমি এমন কিছু অংশকে যদি আমি কট থিটার আকারে নিয়ে যেতে পারি এবং তাকে 1/tan থিটা করতে পারি, তাহলে হয়তো কিছু অংশ কেটে যাবে, কারণ প্রত্যেকটি অংশ কিন্তু গুণ আকারে আছে। তাহলে আমরা কী করতে পারি, দেখো tan 1 ডিগ্রি tan 2 ডিগ্রি এরকমভাবে tan 2 ডিগ্রি এরভাবে tan 44 ডিগ্রি ইন্টু tan 45 ডিগ্রি ডট 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 চলতে থাকবে, এবং তারপরে tan 87 ডিগ্রি tan 88 ডিগ্রি এবং tan 89 ডিগ্রি। ঠিক এরকম আকারে কিন্তু প্রথমে আমরা একে রূপান্তর করতে পারি, বা এটি আছে অলরেডি, ঠিক আছে, সেটি আমরা লিখে নিলাম। এবার দেখো আমরা খুব ইজিলি আমরা tan 1 ডিগ্রি থেকে tan 1 ডিগ্রি tan 2 ডিগ্রি এগুলো tan 44 ডিগ্রি পর্যন্ত আমি অ্যাজ ইট ইজ রেখে দিলাম, tan 45 ডিগ্রিকেও অ্যাজ ইট ইজ রেখে দিলাম, এবং তারপর আমি এটি কাজ করতে শুরু করছি। এই যে 46 tan 45-এর পর 46 আসবে, তাকে আমরা tan 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি করতে পারি কি, প্রথমে এটি বোঝার চেষ্টা করো। দেখো আমরা এই পজিশনে 45 ডিগ্রিকে মিডিলে রেখে দিয়ে আমরা 89 মানে আমরা এই 89 মানে 85কে আমরা কি করলাম, আমরা tan 45কে মিডিলে রাখলাম, এবং দেখতে পেলাম যে tan 44 ডিগ্রির পর tan যে 46 ডিগ্রি তাকে আমি tan 90 ডিগ্রি মাইনাস 44 ডিগ্রি আকারে লিখতে পারি। এভাবে একই রকমভাবে তার পরের টার্ম আমরা tan 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি আকারে লিখতে পারতাম, মানে এটি মানে হচ্ছে tan 46 আর এটি মানে হচ্ছে tan 47 ডিগ্রি, ঠিক আছে। তো এইভাবে চলতে থাকতো। এবার এটি মানে কি, এটি মানে tan 44 ডিগ্রি আর এটি মানে tan 43 ডিগ্রি, অর্থাৎ আমি যদি তার আগে আরেকটি tan 43 ডিগ্রি এর নিশ্চয় এর আগে আছে, ঠিক আছে। এইভাবে চলতে থাকতো এবং লাস্টে গিয়ে tan 90 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি বা তারপরে tan 90 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি এবং tan 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি এই আকারে আসতো। এবার দেখতে পাচ্ছি যে ক্লিয়ারলি আমি প্রথম দিকে tan 1 ডিগ্রি tan 2 ডিগ্রি ডট 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 tan 43 ডিগ্রি tan 44 ডিগ্রি পর্যন্ত কোনো পরিবর্তন নেই, 45-এর মান হচ্ছে 1। তার পরের অংশগুলি যদি লক্ষ্য করে দেখো, এই অংশটি আমি পেয়ে যাব tan-এর জায়গায় cot 44 ডিগ্রি। আবার আমরা পরের অংশটি অন্য কালার দিয়ে করার চেষ্টা করছি। দেখো এর পরের অংশ থেকে আমরা পাচ্ছি tan 44 cot 44 ডিগ্রি tan 90 ডিগ্রি মাইনাস 43 মানে cot 43 ডিগ্রি ডট 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 tan 3 ডিগ্রি ডট ডট cot 3 ডিগ্রি cot 2 ডিগ্রি cot 1 ডিগ্রি, ঠিক এই আকারে এলো। এখন cot মানে 1/tan, তাহলে আমরা একে 1/tan করতে পারি। তাহলে কি পাচ্ছি, পরের লাইনে আমরা খুব ইজিলি বলতে পারি যে পরের লাইনে আমরা tan 1 ডিগ্রি tan 2 ডিগ্রি ডট 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 tan 43 ডিগ্রি tan 44 ডিগ্রি ইন্টু 1 ডট 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 এখানে তারপরে tan এখানে cot 44 ডিগ্রিকে আমরা লিখতে পারি, এই অংশটিকে আমরা লিখতে পারি 1/tan 44 ডিগ্রি, একে আমরা লিখতে পারি 1/tan 43 ডিগ্রি। এভাবে চলতে থাকবে 1/tan 3 ডিগ্রি 1/tan 2 ডিগ্রি 1/tan 1 ডিগ্রি, এভাবে চলতে থাকবে। লক্ষ্য করার বিষয় হচ্ছে যে tan 1 ডিগ্রি এবং tan 1 ডিগ্রি কেটে যাবে, tan 2 ডিগ্রি 2 ডিগ্রি 43 44 43 44 3 ডিগ্রি এইভাবে কাটতে কাটতে চলে যাবে, এবং পড়ে থাকবে কিছুই না, এই একই পড়ে থাকবে। অর্থাৎ প্রত্যেকটির জন্য আমরা ক্যান্সেল হয়ে গিয়ে 1 × 1 অর্থাৎ 1 অ্যান্সার পেয়ে যাব। তাহলে এরকম টাইপের কোশ্চেনের ক্ষেত্রে আমরা সবসময় 1 অ্যান্সার হয়ে থাকে, এ অপশানটি আমরা চুজ করব, এর অ্যান্সার কিন্তু 1 হয়ে থাকবে।
তাহলে আমরা এই কনসেপ্টকে ইউজ করে এই কাজগুলি করতে পারি। এবার নেক্সট কোশ্চেনটি দেখো, একই রকমভাবে আরেকটি কোশ্চেন দিয়েছে, দেখো সুন্দর আরেকটি কোশ্চেন দিয়েছে সেম কনসেপ্টের উপর বিচার করে, যে সাইন স্কোয়ার 5 ডিগ্রি, সাইন স্কোয়ার 10 ডিগ্রি, সাইন স্কোয়ার 15 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 85 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 90 ডিগ্রি, অর্থাৎ 5 গুণিতকের আমরা অ্যাঙ্গেলগুলো দিয়ে দিচ্ছি। অর্থাৎ আমরা কী দিয়েছে 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55, 60, 65, 70, 75, 80, 85, 90, মানে এতগুলি অ্যাঙ্গেল কিন্তু পরপর সাইন আছে এবং যোগ আকারে আছে। দেখো কতগুলি অ্যাঙ্গেল হচ্ছে 1, 2, 3, 4, 5, 5, 3, 15, 16, 17, 18টি কিন্তু অ্যাঙ্গেল আমার কাছে আছে। এবার ধরো আমরা এর মধ্যে পুরক্ষণে যদি নিয়ে আনতে পারি, অত ধরো আমি 5কে সাইন 5-এর সঙ্গে সাইন স্কোয়ার 5-এর সঙ্গে যদি কস স্কোয়ার 5 করতে পারি কোনো একটি জায়গায়, তাহলে সেটি কিন্তু মিলে 1 হয়ে যাবে। কারণ আমরা ভালো করে জানি যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, কস থিটা। আবার এটাও জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা কোনোরকমভাবে যদি দুটি টার্মকে এরকম এর সঙ্গে আরেকটি কোনো টার্ম আমি নিয়ে আনতে পারি যেটি কস স্কোয়ার 5 ডিগ্রি হয়ে যায়, তাহলে কিন্তু আমরা সেটি যোগ করে আমরা 1 করতে পারি। তাহলে 5-এর সঙ্গে দেখো 5-এর সঙ্গে যদি আমরা 85 করে থাকি, অর্থাৎ আমরা যদি এটি বলি যে এই পরের লাইনে সাইন স্কোয়ার 5 ডিগ্রির সঙ্গে আমি সাইন স্কোয়ার 85 ডিগ্রিকে যদি আমরা এক জায়গায় রেখে দিই 85কে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এই সাইন স্কোয়ারকে আমি 90 ডিগ্রি মাইনাস 5 ডিগ্রি করে আমি খুব ইজিলি একে কসে রূপান্তর করতে পারবো। এরকম একই রকমভাবে 10-এর সঙ্গে আমরা 80ও করতে পারি, অর্থাৎ প্লাস আমরা সাইন স্কোয়ার 10 ডিগ্রির সঙ্গে আমরা কস স্কোয়ার 80 ডিগ্রি এদেরও আমি একটি পেয়ার তৈরি করতে পারি। যেক্ষেত্রে আমরা এটি কিন্তু এইটি সাইন আছে সাইন স্কোয়ার 80 ডিগ্রিকে আমি অ্যাড করে আমরা একটি পেয়ার তৈরি করতে পারি। একই রকমভাবে 15-এর সঙ্গে 75, 20-এর সঙ্গে 70, 25-এর সঙ্গে 65, আবার 30-এর সঙ্গে 60, 35-এর সঙ্গে 55, 40-এর সঙ্গে 50 আমরা অ্যাড করে ঠিক এই মান আমি বের করতে পারি, মানে এদের আমরা কাজ করতে পারি। তাহলে আমরা এইভাবে কন্টিনিউ চলতে আমরা এরকম জায়গায় আসতে পারি যে সাইন স্কোয়ার 40 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 50 ডিগ্রি, ঠিক এই পজিশানে কিন্তু আসতে পারি। এবার তারপরে পড়ে থাকলো সাইন স্কোয়ার 45 ডিগ্রি পড়ে থাকলো, আর আমার কাছে পড়ে থাকলো সাইন স্কোয়ার 90 ডিগ্রি। এই দুটি মান কিন্তু আমি কিচ্ছু করতে পারলাম না, এই দুটি মান কিন্তু আমি এর পরিপূরক কিছু পেলাম না, কিন্তু বাকি যতগুলি অ্যাঙ্গেল আমি গোল করছি দেখো তারা কিন্তু আমরা এইভাবে পেয়ার তৈরি হবে। আমি পুরো অংশটি তো লিখতে পারবো না, আমরা মোটামুটি ডট দিয়ে বুঝিয়ে দিলাম যে এরকমভাবে পেয়ার তৈরি হবে। এখন লক্ষ্য করে দেখো প্রথম পেয়ারটির জন্য আমি যেটি বলছিলাম যে সাইন স্কোয়ার 5 ডিগ্রি থাকলো, আর একে আমি সাইন 90 মাইনাস 5 ডিগ্রি এটির স্কোয়ার আকারে লিখতে পারি। এটির কথার অর্থ হচ্ছে কস স্কোয়ার, ঠিক আছে। তা আমরা এত কিছু না করে আমরা এই জায়গায় আমরা ক্লিয়ার লিখে দিলাম যে কস স্কোয়ার থিটা। তাহলে আমরা কি করতে পারলাম, এই জায়গায় লিখে দিলাম কস স্কোয়ার থিটা। তাহলে আমরা পেলাম কি, প্রথম আমরা পেলাম যে ফার্স্ট আমরা পেলাম সাইন স্কোয়ার 5 ডিগ্রি ইজ ইকুয়াল প্লাস কস স্কোয়ার 5 ডিগ্রি। একই রকমভাবে সেকেন্ডের ক্ষেত্রেও সাইন স্কোয়ার 10 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 10 ডিগ্রি পেয়ে থাকবো। তারপরে একই রকমভাবে সাইন স্কোয়ার 15 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 15 ডিগ্রি পেয়ে থাকবো। এরকমভাবে ডট প্লাস আমরা এখানে সাইন স্কোয়ার 40 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 40 ডিগ্রি পেয়ে থাকবো। প্লাস দুটো জিনিস কিন্তু পড়ে আছে, এক হচ্ছে সাইন স্কোয়ার 45 ডিগ্রি, আরেকটি পড়ে আছে কস স্কোয়ার সাইন স্কোয়ার 90 ডিগ্রি। এই দুটি অংশ কিন্তু পড়ে আছে। কতগুলি, এই প্রত্যেকটি 1,
এদের এইটির অংশ 1, 81, কিন্তু এই পেয়ারগুলি কতগুলি পাবো দেখো, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি 11টি 12 13 14 15 16, 16টা আছে নাম্বার, মানে 16টা দুটো দুটো করে পেয়ার তৈরি করেছে, মানে 8টি পেয়ার হবে। 8টি পেয়ার হলে প্রত্যেকটি থেকে এক 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 করে হবে, অর্থাৎ 1 + 1 + 1 প্লাস করে 8টি কিন্তু হবে, 8টি 1-এ কিন্তু যোগফল এখানে আসবে, ঠিক আছে। প্লাস আরও কি পড়ে থাকলো, সাইন স্কোয়ার 45 ডিগ্রি, সাইন 45 মান হচ্ছে 1/√2 তার স্কোয়ার প্লাস সাইন 90 ডিগ্রি মান 1 তার স্কোয়ার, ঠিক এই আকারে এলো। তাহলে এখানে পাচ্ছি 8 + 1/2 + 1, এদের যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি, 2 ভাগ করে দিলাম, তাহলে 8 2 16 + 1 + 2 16 17 18 19 19/2, অর্থাৎ এই অপশানটি অপশান সি কিন্তু এর অ্যান্সার হবে। আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি। এখানে আমরা এই কোশ্চেনটির আমাকে যে অপশান সেটি 19/2 না দিয়ে আমাকে 9×1/2ও কিন্তু দিতে পারতো, তাহলে সেক্ষেত্রে আমরা এর একই অ্যান্সার হতো। তো আমরা ঠিক এই রকম টাইপের কোশ্চেন কিন্তু এরকমভাবে অ্যান্সার করব। এই যে ধারণা আমরা মাধ্যমিক লেভেলে ঠিক সেই কনসেপ্টগুলি শিখেছিলাম, সেই কনসেপ্টের উপর বেস করে আমরা এই কোশ্চেনগুলি তুলেছিলাম এবং একটু স্ট্যান্ডার্ড টাইপের কোশ্চেন তুলেছিলাম, যাতে এবার আমরা যখন উচ্চ মাধ্যমিকে বা ক্লাস 11-এ যখন আমরা যে টাইপের কোশ্চেন করব, সেগুলো করতে যেন আমাদের গ্রিপে চলে আসে, আমরা সেই জিনিসগুলো খুব ইজিলি চটপট ধরতে পারি। আর তার জন্যই এই ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই কমেন্টস করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।